হাই স্টুডেন্টস, তোমরা এই বছরই যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিলে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই ভিডিওটা। ওকে, তোমরা যারা এমন এক্সপেকটেশন নিয়ে এই ভিডিওটা দেখছো যে আমি এখানে কাট অফ নিয়ে কাটাছেঁড়া করবো, এক্সপেক্টেড কাট অফ নিয়ে যে কেমন র্যাঙ্ক পেলে কোন কোন কলেজে তোমরা পেতে পারো মুক্তমুখ এই সমস্ত বিষয়ে, সেটা কিন্তু এটা নয়। এই ভিডিওটা কিন্তু তেমনটা একদমই নয়। বরং আমি তোমাদের বোঝাবো যে কেন বেশি কাট অফ নিয়ে চিন্তাভাবনা না করে এই সময়টায় বরং অন্য কাজে যদি সময়টা যদি লাগাতে পারো, অন্য কাজ যদি করো না, অন্য কাজে যদি মনোযোগ দিতে পারো, তাহলে ইন ফিউচারে দুর্দান্ত একটা কেরিয়ার করতে পারবে। কারণ আলটিমেট গোল কিন্তু তোমাদের কোনো পার্টিকুলার কলেজে অ্যাডমিশান নেওয়াটা নয়। আলটিমেট গোল তোমাদের যে কোনো বিষয় নিয়ে এক্সট্রা স্কিল ডেভেলপ করে ভালো করে শিখে যাতে আমি দুর্দান্ত একটা কেরিয়ার ইন ফিউচারে করতে পারি, যাতে 4 বছর পর ভালো প্লেসমেন্ট পাই বা ইন ফিউচারে আরও ভালো একটা কেরিয়ার করতে পারি। এটাই কিন্তু তোমাদের মেন গোল, কলেজটা কিন্তু নয়। এটা কলেজে অ্যাডমিশন নেওয়াটা কখনো কোনো মেন গোল হতে পারে না। কলেজে লোকে অ্যাডমিশন নেয় এমনটা ভেবে যে সেই কলেজে অ্যাডমিশন নিলেই বোধহয় আমার দুর্দান্ত কেরিয়ার হয়ে যাবে। তো আলটিমেট যে গোল সেটা কিন্তু ওই কেরিয়ার, কলেজ নয়। এবং এই মিথটা আজকের ভীষণভাবে ভেঙে গেছে বা টলে গেছে যে কলেজের নাম আর ইন ফিউচারে দুর্দান্ত একটা কেরিয়ার সেটা একদম সমানুপাতিক, এমন ধারণাটা কিন্তু আর একদমই রেখো না। তো তাও তোমাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য বলে দিই, এই বছরে যে এক্সপেক্টেড কাট অফ যেটা হতে চলেছে, দেখো যাদবপুর ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি, কেজিইসি বা কল্যাণী গভর্নমেন্ট এবং জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই 4টি কলেজের যে ব্রাঞ্চগুলো সবচেয়ে হাই ডিম্যান্ডে থাকে স্টুডেন্টদের, সেইটার একটা এক্সপেক্টেড কাট অফ এটা ধরতে পারো যে যাদবপুর ইউনিভার্সিটিতে যদি সিএসি চাও তাহলে সেফ র্যাঙ্ক হচ্ছে 120-র মধ্যে যদি থাকতে পারো। যাদবপুর ইউনিভার্সিটি যদি আইটি চাও তাহলে সেফ র্যাঙ্ক 300-র মধ্যে থাকতে হবে, এবং অবশ্যই ইসি যদি চাও 400-র মধ্যে র্যাঙ্ক থাকতে হবে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে সিএসি যদি চাও 1500-র মধ্যে র্যাঙ্ক থাকতে হবে। কেজিইসিতে যদি সিএসি চাও 2100-র মধ্যে র্যাঙ্ক থাকতে হবে, এবং জেজিইসিতে 3000-এর মধ্যে থাকতে হবে। এবং হ্যাঁ, এটা ঠিকই যে মপ আপ রাউন্ড অব্দি যেতে যেতে এই র্যাঙ্কটা অনেকটাই বেড়ে যায়, যেমন গত বছর এই 120টা 240-এর কাছে চলে গেছিলো। তো সেটা তো হবেই, কারণ এখনও রেজাল্ট বেরোয়নি, এবং রেজাল্টের পরে আলটিমেটলি একটা রাউন্ড, 2টো রাউন্ড, 3টে রাউন্ড এরম করে করে মপ আপ রাউন্ড অব্দি যায়। অনেকে যারা প্রথম দিকেই এই চয়েস ফিলিং করে তারা হয়তো পরবর্তীকালে জোসার কাউন্সিলিংয়ে আরও বেটার কলেজে আইআইটিতে চান্স পেয়ে যায় বলে যাদবপুর ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে ওই সব জায়গায় চলে যায়। তো যে কারণে র্যাঙ্কটা নিচের দিকে নামে, সোজা কথায়। ওকে, তো এই সমস্ত কারণে হয়। কিন্তু যেটা মেন ফ্যাক্টর, যে আলটিমেটলি তুমি এক্সাম দিয়ে দিয়েছো, আমি এটুকু শিওর যে তুমি তোমার সেরাটাই দেওয়ার চেষ্টা করেছো। সো যেটা হবে সেটা দেখা যাবে। আলটিমেটলি এখনও রেজাল্ট বেরোতে দেরি আছে, এবং রেজাল্ট বেরোবে, তারপরে কাউন্সিলিং স্টার্ট হবে, তারপরে আলটিমেটলি এক্স্যাক্ট কাট অফ বোঝা যাবে, তারপরে কলেজে অ্যাডমিশান নিয়ে পড়াশুনো স্টার্ট করতে করতে আরও অনেকটাই সময় কিন্তু লেগে যাবে। কিন্তু মেন হোয়াইল এই টাইমটায় না, এই সময়টায় তোমরা যে সময়টা নষ্ট করছো এই মার্কস নিয়ে, এই কাট অফ নিয়ে, র্যাঙ্ক নিয়ে এই যে কাটাছেড়া করছো, সেটা কিন্তু ওয়েস্টেজ অফ টাইম। এই সমস্ত না করে এই সময়টায় যেটা বুদ্ধিমানের কাজ হবে সেটা এটাই যে বিটেকের যে কটা জব ওরিয়েন্টেড ব্রাঞ্চেস আছে, বিটেক ইন সিএসি, বিটেক ইন আইটি, বিটেক ইন এআইডিএস, বিটেক ইন এআইএমএল, দেন বিটেক ইন ইসি, বিটেক ইন ডবলই, বিটেক ইন ট্রিপলই, বিটেক ইন এমই, বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এইগুলো প্রত্যেকটাই জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ। এই প্রতিটা বিটেক ব্রাঞ্চের যে সিলেবাস সেগুলো তো অনলাইনে অ্যাভেলেবেল আছেই, তার সাথে সাথে যে ফুল কোর্স মেটেরিয়াল ইভেন সেইগুলোও না আজকের যুগে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ইজিলি অ্যাভেলেবেল। তো সেই সিলেবাস দেখো, সিলেবাস দেখে যদি বুঝতে না পারো, কোর্স মেটেরিয়াল জোগাড় করো, কোর্স মেটেরিয়াল দেখো, দেখে বোঝার চেষ্টা করো, আইডেন্টিফাই করার চেষ্টা করো যে কোন ব্রাঞ্চটা তোমার বেশ ভালো লাগছে, বেশ ইন্টারেস্টিং লাগছে, এবং সেই ব্রাঞ্চটাকে ফিক্সড করো যে আমি একদম ডিটারমাইন্ড যে আমি ইন ফিউচারে এই বিটেক অমুক ব্রাঞ্চ নিয়েই পড়বো, যে আমি বিটেক ইন সিভিল নিয়ে পড়বো, বা বিটেক ইন ইসিই নিয়ে পড়বো, বা বিটেক ইন সিএসি নিয়েই পড়বো। ওকে, আমি বুঝে গেছি, আমি অলরেডি 2-3 দিন এই বিষয় নিয়ে যে অনলাইন লেকচারগুলো বা যে বই সেগুলো পড়েছি, দেখেছি, এবং আমার ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। আমার মনে হয়েছে হ্যাঁ, এই বিষয় নিয়ে আমি 4 বছর আমি আরও অনেক কিছু শিখতে আগ্রহী। তো এই ব্যাপারটা যে মুহূর্তে তুমি আইডেন্টিফাই করে নিতে পারবে না, তুমি কিন্তু অন্যদের চেয়ে, অনেকের চেয়ে অনেকটা এগিয়ে যাবে। কারণ এবার তুমি ডিটারমাইন্ড যে আমি অমুক ব্রাঞ্চেই অ্যাডমিশন নেবো, এবং আমি তোমাদের সাজেস্ট করবো এই যে অনলাইন যে রিসোর্সগুলো তুমি জোগাড় করেছো অলরেডি, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যে অনলাইন স্টাডি মেটেরিয়ালগুলো জোগাড় করেছো, সেইগুলোর মাধ্যমে পড়াশুনোটাও বাড়ি থেকে স্টার্ট করে দাও। ওকে, বাড়ি থেকে পড়াশুনো স্টার্ট করে দাও, এবং কিছু কমন স্কিল আছে সেই স্কিলগুলো ডেভেলপ করা স্টার্ট করে দাও। 3টে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, C++, জাভা এবং পাইথন। আর পাইথন তো ওয়াইডলি ইউজ, ইভেন বিটেক ছাড়া অন্যান্য কোর্সেও যারা যেতে চায় তাদের জন্য পাইথন ভীষণভাবে হেল্পফুল হতে পারে। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর ওপর একটা নলেজ নেওয়া শুরু করে দাও। এগুলোর মধ্যে যে কোনো একটাকে টার্গেট করে ইনডেপথে নলেজ নাও, এক্সট্রা স্কিল ডেভেলপ করো, ডিএসএ প্র্যাকটিস করো, ডিএসের ওপরও একটা ডেপথ
তৈরি করো, ডিবিএমএস তার নলেজ নাও, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। কারণ এই যে স্কিলটা না, এটা তোমাদের সমস্ত মানে যে ব্রাঞ্চেই তুমি অ্যাডমিশন নাও সেখানে কিন্তু কাজে লেগে যাবে। এই কোডিং স্কিল কিন্তু আজকের মোটামুটি বিটেকের যে কোনো ব্রাঞ্চেই কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, ওকে। এবং তার সাথে সাথে কমিউনিকেশান যে স্কিল, সফট স্কিল, সেটাকেও ডেভেলপ করো। এবং ওই যে ব্রাঞ্চটাকে চুজ করেছো তার যে বেসিক যে পড়াশুনো, একদম স্টার্টিং যে পড়াশুনো বা তার জন্য যে মানে এলিমেন্টারি যে পড়াশুনো, সেটাকেও যে ফাউন্ডেশন যাই বলো, সেটাও বাড়ি থেকে সেলফ স্টাডির মাধ্যমে পড়াশুনো শুরু করে দাও। কারণ মাথায় রাখবে, এইভাবে যদি সময়টাকে ইউটিলাইজ করো না, তাহলে অন্য আরও অনেকের চেয়ে তুমি অনেকটা এগিয়ে থাকবে, এবং সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। আর এটাও আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেরই হয়তো এমনটা মনে আসছে যে স্যার আমি একটা ব্রাঞ্চ চুজ করে নিলাম যে সে বিটেক ইন ইসি, ওকে, কিন্তু আলটিমেটলি আমার রেজাল্ট বেরোনোর পর হয়তো মার্কস তেমন একটা ভালো এলো না, এবং কাউন্সিলিংয়ে আমি আমার পছন্দের কলেজে পছন্দের ব্রাঞ্চ যদি না পাই, তখন আমি কি করব? দেখো, কলেজটা খুব সেকেন্ডারি একটা ব্যাপার, মেন প্রায়োরিটি দাও ব্রাঞ্চকে। কারণ আজ থেকে 4 বছর পর যখন পাস আউট হয়ে বেরোবে না, এবং কোনো জায়গায় ইন্টারভিউয়ের জন্য তুমি অ্যাপিয়ার করবে, তখন কিন্তু ওই তুমি কোন কলেজ থেকে পাস করে বেরিয়েছো তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হবে তুমি কতটা জানো এবং তোমার কী স্কিল আছে, ওকে। যে কাজের জন্য ইন্টারভিউ দিতে গেছো সেই কাজটা আদৌ তুমি করতে পারবে কি না, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট কলেজ নেমের চেয়ে। মাথায় রাখবে, কলেজের চেয়ে অনেক অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ব্রাঞ্চ। সো যদি ওই কাউন্সিলিংয়ের সময় তুমি তোমার পছন্দের কলেজে পছন্দের ব্রাঞ্চ না পাও, তাহলে সেকেন্ড যে কলেজে তোমার পছন্দের ব্রাঞ্চটা পাচ্ছ সেটা নাও। ইভেন মানে কমপ্লিট কাউন্সিলিংয়ে যদি তুমি মানে কোনো কলেজেই তোমার পছন্দের ব্রাঞ্চ না পাও না, তাহলে আমি বলবো প্রাইভেট কলেজের যে ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায় সেই সুযোগ নাও, নিয়ে নিজের পছন্দের ব্রাঞ্চটাকে সিকিউর করো। কারণ সেটাই হচ্ছে মেন ফ্যাক্টর। কারণ একটা পছন্দের ব্রাঞ্চ, যে ব্রাঞ্চটা নিয়ে তুমি পড়তে ভীষণ আগ্রহী, সেই বিষয়টা নিয়েই তুমি 4 বছর ধরে কিন্তু অনেক মন প্রাণ দিয়ে পড়তে পারবে, শিখতে পারবে, এক্সট্রা স্কিল ডেভেলপ করতে পারবে। এবং সেইটাই কিন্তু, এবং সেই যে এক্সট্রা স্কিল ডেভেলপ করেছো, সেই যে কমপ্লিট একটা নলেজ নিয়েছো, সেটাই কিন্তু ইন ফিউচারে তোমাকে কেরিয়ারে আগে নিয়ে যেতে হেল্প করবে, ওই কলেজ নয়। তো সময়টা নষ্ট না করে এখন থেকে ব্রাঞ্চ নির্বাচন করে নাও, এবং পড়াশুনো বা স্কিল ডেভেলপমেন্ট এগুলো এখন থেকে স্টার্ট করে দাও, তবেই কিন্তু ইন ফিউচারে ভালো কেরিয়ার করতে পারবে। চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু তোমার স্কিলই শেষ কথা বলবে, ওকে। যাই হোক, যদি এই বিষয় নিয়ে আরও কিছু জানতে চাও বা বিটেকের কোনো জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ নিয়ে কোনো ইনফরমেশান চাও, বা কোনো কলেজ সম্পর্কে ইনফরমেশান চাও, যে কোন কোন প্রাইভেট কলেজে এই জব ওরিয়েন্টেড ব্রাঞ্চগুলো খুব ভালোভাবে পড়ানো হয়, প্লেসমেন্টের ভালো সাপোর্ট দেওয়া হয়, এই সমস্ত বিষয়ে যদি কোনো ইনফরমেশান চাও, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে তুমি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা শেয়ার করে দিও। টাটা।